গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এটা 2-4 দিন আগের একটা ব্লগ। সকাল থেকে শুরু করিনি, দুপুর থেকে শুরু করেছি। গোপালের ভোগটা তাড়াতাড়ি সেরে নিয়েছে। আজকে বড় মাসি শাশুড়ি ও তার যা, ওই মাসি শাশুড়ি আর তার ভাইজি আসার কথা। আমার কি কপাল মাসিদের, আজকেই লিফটটা খারাপ। আরে আসো আসো আসো, আমাদের মাসিদের কপাল খারাপ, কপাল খারাপ, লিফট খারাপ নিয়ে আসছে বেচারা, কপাল খারাপ। আর একজন খুঁড়িকে ধরো ভালো করে, ওনারই তো বেশি প্রবলেম বলো, ওনারই তো। তাই না, তুই তো এইটাকে সম্পর্কে কি বলা যায় মা? মাসি শাশুড়ির দলের মধ্যে এটা আমার বন্ধু হয়ে গেছে, ফ্রেন্ড। হ্যাঁ, এটা আমার তো কুচকে রয়েছে, ইস্ত্রি করে নি। মাসি শাশুড়ির ভাইজিকে বলবো আর কি সম্পর্ক, বন্ধুই বলে দিই। বন্ধু ছাড়া আবার কি, বন্ধু ছাড়া কিছু না। আহারে, এই মাসিটার বেশি কষ্ট হচ্ছে, লেংড়ি মাসিটার কষ্ট। ও লেংড়ি মাসিটার কষ্ট, মাসে আম্মাটার। এই ফ্যানের তলায় বসে, ও এই ফ্যানটা চালিয়ে দে তো। এই দেখো, এটা হাঁপিয়ে গেল, এটা গেল। দেখো, সবাই এখন ওয়েট মেশিনে মাপা হচ্ছে, আমাকে পয়সা দিচ্ছে না কেউ। কতটা আর বলবো না, বলো। আমার মাও শুরু হলো, না দিয়েছে, ও তো এরম ভাবে দিল, ওই তো হাত মিলিয়ে দিল বুড়ো। দাঁড়াও, থামুক, তাও মা বেড়েছে বাবা, মা যা 45 হয়ে গেছিল। শাক বাজার কম্পিটিশন হচ্ছে, আগেও ভালো পাজালো। হঠাৎ করে ভাবলে শাক বাজাচ্ছে সোফায় বসে কেন? এই যে এইটা হচ্ছে মতি শঙ্খ। আমি এবারে যে গত কয়েক দিন আগে যে আমি দীঘা গেছিলাম, এটা নিয়ে এসেছিলাম, তাই ওনাদের একটু দেখাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের ওরিয়েন্ট স্কুলে পড়তো রাহুলের বউ, তখন আমি একবার লাল পাটির সঙ্গে হাঁটতে গেছি। আমার গোপু সোনার ভোগ লাগলো 2:15। দুপুরের দর্শন করিয়ে দিই, পাপড় ভাজা, খিচুড়ি ভোগ, খেয়ে না সোনা। এখন শয়নে দিয়েছে। অ্যাকচুয়ালি লোক আসার হলে এখন যে রান্নার দিটা রয়েছে, এখন নিজে তো করি না, খুব জোর চাটনি দিকে করি, তো এবারে সেটাও ওকে দিয়েই করানো হয়েছে। তো দেখা তো ছিল না কী কী করা হলো, তাই একটু সব দেখে নিলাম। মার এটা সবজি, বাকি তো ওই মটন, চিংড়ি, শুক্তো তো আমার থাকবেই। নিজে হাতে যখন করতাম তখনও ওটাও আমার একটা স্পেশাল জিনিস। আর মাছের ডাল আর বেগুনি। যাই হোক, তারপরে দেখলাম বড়ো মাছ শাশুড়ি আবার অন্য মাছ হলে খেতে, চিংড়িটা খায়নি, খেলো না। তো যাই হোক, আমার এখন রেসিপি দেখছি সব প্রায় দিনই লোক আসলে একই হয়ে যাচ্ছে। তো আমি গরম গরম একটু ভেজে দেওয়ার জন্য অর্ধেক বেগুনিটা অর্ধেক অবস্থায় ভাজিয়ে রেখেছিলাম বেগুনিটাকে দিয়ে। এটা কি একবার কিনা দুবার? এই দিয়ে সবে শেষ হলো, মানে একবারই কোনো মানে ভুক্ষেপ নেই, বলছি না বলো না, তুই কেমন হয়ে যাস না, কিছু মানুষের চিন্তা করবো দেখবো, মনেই তো ছিল না। খাবার বানাবো না, বা খেতে বলবি কি? আমি এত ডায়েট করে কিন্তু টাইম না হলে আমি কিন্তু ঠিক কিরকম একটা হয় আমার শরীর মধ্যে। ও মাসি, বাড়া হয়ে গেছে। আয় অপর্ণা, এখন ব্যস্ত হয়ে গেল রে বাবা। এদিকে বলছে তাড়াতাড়ি তোরা বেরিয়ে যাবি, তাহলে খেতে বল, 2:30 বেজে গেল। সবাই সকাল থেকে বা বেলা করেই আসলেও তাও সন্ধ্যে 8টার পর গেলে ঠিক লাগে, কিন্তু এনাদের হঠাৎ করে না, ঠিক দুদিন আগেই একটা ওনাদের একজন রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো তাদের অবস্থাও ভালো না, বাচ্চার না বয়স তার। তো সত্যি মনটাও খারাপ লাগে। না আসলেও আমি বলতে পারি না, আবার এসে গিয়ে আনন্দটাও যে করবে সেটাও পাচ্ছিল না। তো যাই হোক, আশা তো হলো, বেশিক্ষণ থাকা হলো না। ওখান থেকেই হসপিটালে দেখতে যাওয়ার, ভিজিটিং আওয়ারের মধ্যে যাওয়ার ছিল।
আর বড়ো মা শাশুড়িও আগে একা বাগবাজারে চলে গেলেন, তারপরে ওই মাসিরা আগে বেরিয়ে গেল। তার মধ্যেই ওই যেটুকু একটু রিল টিল বানানোর সব, আজকাল এইসব আনন্দ তো সবাই চায়, আমি সেটা করলাম। আর ছোট্ট একটা ব্লগ, তার জন্যই খাওয়াটুকুর পরই আর বিশেষ কিছু থাকবে না। উনি বাথরুম পেয়ে গেলে এতক্ষণে পায় না সব কিছু, দুজনেই গেছে না মা, দুজনে আবার ছেলেটা শুক্তো দিয়ে হলে ওলে বাবা কেউ দেখছে না, কিন্তু আমি ক্যামেরায় না দেখালে কেউ বোঝে না। ওর তো তরকারি মানে ওর পোড়া চিকেন হচ্ছে তন্দুরি, ওর তো সব এয়ার ফ্রায়ারে। ওর মানে অ্যাকচুয়ালি আমারও তাই, না আমি সব গরম করে করে দিচ্ছি। না না দাও, তোমার কাছে ওকে বসে পড়েছিলে যে দেখলাম, আমি নিয়ে যাচ্ছি। এটা কি ঠিক বলো? না, এটা ঠিক, এত এইটাই ঠিক। সময় নিয়ে আসুনি, না, আর এটা ঠিক, না। রেস্ট পেয়েও যাচ্ছ না। ভালো লাগে। গ্লাস কই বাবু গ্লাস নামিয়ে দে। না খেতে বসো, খেতে বসো। এবারে কি খাবো? বাড়াতে হবে। তোমারটাও তো গরমে ঢুকিয়েই দিই। এই তো শুধু একটা মাছ ট্যাংরা পছন্দের থাকলে এর মধ্যে যা থাকে এই হচ্ছে মার খাওয়া। এতে বিট থাকে, সবজি থাকে, আর সকালে একটা ডিম সেদ্ধ, বিকেলে একটা ডিম সেদ্ধ, আর বাকি ফলের জুস, ব্যাস। এই দাও তো, কে বাবু খাবে ওইটা? কি আবার চাইবো? বাটি আছে, না এই জন্য প্রমাণ দিচ্ছি কিছু মাসিদের সাথে যে বসতে পারছি না, সবার সাথে বসা। এটা রনের জন্য না তো, রনের খাবারটা এখনো 7 মিনিট বাকি। বসছি, খাও খাও, 7 না 5 মিনিট আছে। ওখানে কি ডাল আছে না আমার নেবো? দেখো তো। আয় বাবু, আমি একটু বসি, মানুষগুলোর সাথে একটু খাই। হ্যাঁ মা, এটা আমার বাবুরটা ভেতরে দিয়ে এসেছি। এই কোথায় ধরে আছি? মাসি কিছু খায় না জানো তো। না আমি জায়গাটা অনেক মাসি তোমার ছোঁয়া লাগছে আস্তে আস্তে। না তুমি মাসি এখন একা পারে না কিছু। মাসি শোনো, মাসি এমনি ডাক্তার ফাক্তার এসে রে ওইরকম তুমি ওই টিভির ফ্রিজে হ্যাঁ একা একা তো ডাক্তার দেখালো। চলো টাটা টাটা। আমি জানি বা দিতে যাবে গাড়ি। ঠিক আছে যাও, যা পরিস্থিতি বাবা বাবা। ধরে ধরে নামো, লিফটটাও খারাপ। এবার পরপরই সবাই চলে যায় 4:30 5টা। তারপর আমার গোপালের সন্ধ্যের ভোগ লাগালো। কুশনের সন্ধ্যে দেওয়া হলে 7:30টার পর। আজকে একটু চিপস রেখেছিলাম, মনে করে দিলাম। ছেলে মনে করালো, মা অনেকদিন আগে একটা এয়ারটাইট কন্টেনারে রেখেছিলাম, নইলে তো চকলেট, মুগ ডাল ভাজা, বিস্কিট মিছড়ি দিই সন্ধ্যাবেলা। এখনও আমার সন্ধ্যার পর্ব অনেক কাজ আছে, তারপর চা খাবো। আমার শাশুড়িরা তার ভাইদিরা আরেকটু হয়তো সন্ধ্যের পরই যেত, তো ওদের একটা বিশেষ ঘটনা ওদের ঘটে গেছে, মানে কে যেন একটা মানে হসপিটালে একটা দুঃখজনক ব্যাপার, তাই তাড়াতাড়ি ছুটলো। আর সারাদিনে একটুখানি এনজয় করবো সেটা ভেবেছিলাম, সবসময় তো হয়ে ওঠে না। তো আমার আবার একটু পরেই কল আসবে, কিছুদিনের মধ্যেই আমার এক্সিবিশান আছে, সেই আঁকাটাকে কমপ্লিট করবো, কিন্তু দেখাতে পারবো না কমপ্লিট করার আগে অবধি। তাই এই সন্ধ্যের পর্ব দিয়ে তারপর চা করতে যাবো, সেটা দিয়ে ব্লগটা শেষ করবো আজকে। Presented by Marine Food, co-powered by Mata, High Food Engineering, Mata Hoja, Mixed Complex, তো এরপর চায়ের পর্ব, নিচে রান্নাঘর চলে গেল। ডিনার পর্ব অবধি আর কিছু ভিডিও ক্যাপচার করার মন ইচ্ছা লাগেনি। সন্ধ্যেবেলা যেটুকু যা করলাম এইটুকু ক্যাপচার করেই শেষ করে দিলাম।